নয়াদিল্লির তরফে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে তারেক রহমানের কাছে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির তরফে, কিন্তু এখনো পর্যন্ত তারেক রহমানের সরকার এটা নিয়ে কিছুই বলেনি। এদিকে সূত্র মারফত খবর, তারেক রহমান নাকি সেপ্টেম্বরে নয়, অগাস্টের শেষের দিকে নয়াদিল্লি যেতে পারেন। খাম্বা তারেকের উন্নতি, সন্ধ্যার পর মোমবাতি। শিক্ষামন্ত্রী মুরগি মিলনের অনুষ্ঠানে লোডশেডিং। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার অধিকার ওই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দেশ দুটির শীর্ষ পর্যায়ে আলোচনা ও সমঝোতা অনেকখানি এগিয়ে গেছে। ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। দড়ি, কাছি, জেল, জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাবো, দেন মরবো, কোনো অসুবিধা কি? বলে তো কোনো হয় গুলি খেয়ে মরবো, না হয় ফাঁসিতে মরবো। মরতে তো একদিন হবে, না এমনি মরে যাবো, কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাব, এটা হলো বাস্তব কথা। শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া ও তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এরই মধ্যে দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে, তখন মঙ্গলবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে লম্বা একটি বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জুলাই শহীদ হিসেবে বহু নাম অন্তর্ভুক্ত হয়েছে, যে মানে সেই ঘটনায় মারা যাওয়া তো অনেক দূরের কথা, এমনকি ব্রেন টিউমারে মারা গেছে, তাকে জুলাই শহীদ হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। এবং হঠাৎই বিতর্কিত এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এক স্ট্যাটাস দিয়ে বলছেন, বাংলাদেশে সামরিক শাসন জারি করলে তা হবে ভয়াবহ। তিনি গণতন্ত্রের কথা বলছেন। হঠাৎ কেন তিনি এত গণতান্ত্রিক হয়ে গেলেন আর তারেক রহমানের শাসনকে নানা গণতান্ত্রিক নসিহত দিলেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করবার অধিকার ওই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। তাদের সে অধিকার কে দিয়েছে? জনগণ দিয়েছে? ভোটে জিতেছে? সংবিধান মোতাবেক এসেছে? না, যেখানে দালালি করেছে তারা দিয়েছে, তো সেখানেই যাক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, হতে পারে না, করবার অধিকারই তাদের নাই। আইনের শাসন নাই, বিচার নাই, কিছুই নাই। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কার কি রাগ সব ভুলে যে সব এক হয়ে দাঁড়াতে হবে, যাতে এই অন্ধকার যুগ থেকে আমরা আলোর পথে আমরা যাত্রা শুরু করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা তা করব। এখন সকলে এক হয়ে এদেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর সকলকে যোগাযোগ করতে হবে, রিক্সাওয়ালা সকলকে, কারণ কেউ ভালো নাই। তার মানে বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না, এমন কোনো কথা বলেন নাই রণধীর জয়সওয়াল, কিংবা বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে এটা বলে সজীব অজিত জয় কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছেন, এমন কোনো কথাও রণধীর জয়সওয়াল বলেন নাই। বরং বলেছেন তারা প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে, নিরাপত্তা সুরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে পুরো অঞ্চলে নজর রাখেন এবং যখন যেখানে যা প্রয়োজন সে পদক্ষেপ নেন। কাজে পরিষ্কার যে শুধু যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনটা করবেন দিল্লিতে সেটাই ভারত সরকারের জানা ছিল তাই নয়, সেখানে কি কি বিষয়ে আলাপ হয়েছে, আলাপ হবে, সেসব বিষয়েও ভারত সরকার ভালোভাবেই অবগত আছে। ক্ষমতার জন্য কত কি করছে বিএনপি সরকার। পুলিশ লেলিয়ে দিচ্ছে, দলীয় ক্যাডারদের গেস্টাপো বাহিনীর মতো বাড়ি বাড়ি পাঠাচ্ছে নির্যাতন করার জন্য। গোটা দেশটাকেই বানিয়েছে একটা টর্চার সেল। বাংলাদেশ ছাত্রলীগ এবং প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড, সাংগঠনিক কমিটি গঠন সবকিছুই প্রকাশ্য। অথচ আজকে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা মিছিল মিটিং করলে, কমিটি ঘোষিত হলে সবার উপর নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হচ্ছে। আজকে যখন যেখানে যাকে যে অবস্থায় পাচ্ছে সেখানেই নির্যাতন চালানো হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, বাবা মাকে অপমান অপদস্থ করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে। আমাদের সংগঠনের কর্মীরা বাড়িতে নেই, বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে হয়তো কর্মকাণ্ড পরিচালনা করছে, তারপরেও একটি মিছিল করার জন্য কিংবা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য তার বাড়িতে নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে। খাম্বা তারেকের উন্নতি, সন্ধ্যার পর মোমবাতি। শিক্ষামন্ত্রী মুরগি মিলনের অনুষ্ঠানে লোডশেডিং। শাহ মা উবায়েদ অর্থাৎ হাদি উবায়েদের বক্তব্য চলাকালীন একটা অনুষ্ঠানে লোডশেডিং। চমৎকার না? বাংলাদেশের দুইটা মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রীর অনুষ্ঠানে লোডশেডিং চলছে, তারপরেও সরকারের মন্ত্রীরা নির্লজ্জের মতো মিথ্যাচার করে যাচ্ছে। বাংলাদেশে লোডশেডিং হচ্ছে না। 10 ঘন্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিং এর সর্বোচ্চ রেকর্ড করে ফেলেছে বর্তমান বিএনপি সরকার। 18 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। লোডশেডিং এর কারণে বরফময় ঘাটে আটকে আছে শত শত ইলিশের ট্রলার। রুমিন ফারহানার ভাষায় বলতেই হয়, খাম্বা মন্ত্রী, খাম্বা প্রতিমন্ত্রী এরা 2001 থেকে 2006 সাল বাংলাদেশকে ডুবিয়েছিল অন্ধকারে, বিএনপিকে ডুবিয়েছিল অন্ধকারে, আবারও তাদেরকেই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বানানো হয়েছে টুকাই টুকু
আচ্ছা না একটা, এদের মতো জোকাররা বাংলাদেশের মন্ত্রী পরিষদের মন্ত্রী, আর এরা মন্ত্রী হলে 2001 থেকে 2006 সাল বাঙালি দেখেছে বাংলাদেশের পরিস্থিতি কি হয়।